নমস্কার সবাইকে। আজ আমি অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এগ চিকেন কিমা কারি। আমি 250 গ্রাম চিকেন আর পোলট্রির ডিম ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে এখানে হাঁসের ডিম বা মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি দুটো বড় সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ সাদা তেলে ভেজে নেব লাল করে। আপনারা সাদা তেলের জায়গায় সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে মিহি করে পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোর একটা মিহি পেস্ট। আমি 2 ইঞ্চি পরিমাণ আদা দিয়েছিলাম, 15-16 কোয়া রসুন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর দুটো ছোট সাইজের টমেটো। এরপর আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরের গুঁড়ো। এরপর সব মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো। এটা আমি একটু ঝালের জন্য দিয়েছিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়ে আমি মশলাটাকে 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে জল ঝরিয়ে রাখা চিকেন কিমাগুলো। চিকেন কিমাটা দিয়ে আমি ভালো করে সব মশলার সাথে চিকেন কিমাটাকে মিশিয়ে নেব। সব মশলার সাথে চিকেন কিমাটাকে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো চিকেনটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখুন চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দেব খুব সামান্য একটু জল। এরপর আমি ভালো করে চিকেনটাকে জলের সাথে একটু মিশিয়ে নিয়ে, আমি কিন্তু গরম জলের ব্যবহার করেছিলাম। এরপর আমি দিয়ে দেবো 1/2 চামচ চিনি আর 1/2 চামচ লবণ। লবণ আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু আগেও একটু লবণের ব্যবহার করেছিলাম, তাই লবণটা অবশ্যই কিন্তু একটু দেখে নিয়ে তারপর দেবেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচের কম শাহি গরম মশলার গুঁড়ো, বেশ খানিকটা কসুরি মেথি। এরপর এগুলোকে চিকেনের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। সব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 3টে স্লাইস করে কেটে রাখা ডিম আর কুসুমগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছে। দেখুন এভাবে করে মিশিয়ে নিতে হবে। একদম প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। আমি এইভাবে ডিম কেটে পরিবেশন করেছিলাম। রেসিপিটি ভালো লাগলে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন।